দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মাজান খাদিজা ঘরের দরজা জানলা বন্ধ করে নামাজের পাটিতে সেজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে। জান্নাতি রানী মা ফাতেমা অর্থাৎ খাদিজার বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা, জান্নাতি রানী দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেলেন। তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী করে ফিরে দেখলো কি গায়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে পাই কি কারণে গায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় মায়েরা মন দিয়ে শুনবেন। জান্নাতি রানী মা ফাতেমা আর নবী বাপ আর মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে চলে গেল। দয়ার নবী দরওয়াজায় নক করলেন, ও বিবি খাদিজা কি হয়েছে বলো? সেজদা থেকে মাথা তোলো। আম্মাজান খাদিজা ঘরের দরওয়াজা খুলে দিলেন। দেওয়ার পরে আম্মাজান খাদিজা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমি শাড়ির জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না। আমি আম্মাজান খাদিজা আমার তিনটে দাবি রয়েছে। মায়েরা মন দিয়ে শুনবে। আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে একদম অরিজিনাল তিনটে দাবি তিনি কি রেখেছিল একটু মন দিয়ে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। তোমার গায়ের জামা হবে আমার কাফন। মুনকার নাকির আসবে যখন আমার কবরে, মুনকার নাকির আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায় মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়। সব শর্ত পূরণ
করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মন কারণে সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন সাইবুদ্দিন মিলি করো সেই কবরের ভয় সাইবুদ্দিন মিলি করো সেই কবরের ভয় সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মায়েরা মন দিয়ে শুনবে আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে তিনটে দাবি রেখেছিল ফার্স্ট দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে যাব কোন দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একবার জোরে বলুন না মানে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মায়েরা শুনুন ফার্স্ট দাবি হয়ে গেল দ্বিতীয় দাবি কি রেখেছিল ও আমার দয়ার নবী প্রাণের নবী মায়ার নবী রহমাতুল আলামিন আমার প্রাণের স্বামী দ্বিতীয় দাবি হলো সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে দ্বিতীয় দাবি তৃতীয় দাবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল যাও আমার হাবিব আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে দাও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে বলো আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দেবো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলো মায়েরা শুনুন আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আল্লাহ দেবে বলে মনে হয় মায়েরা কথা বল না হ্যাঁ মায়েরা একটু স্টপ দেখুন আমি একটা কথা বলি এ হচ্ছে গোড়ার গন্ডগোল মায়েরা শুনুন মন দিয়ে এটা গোড়ার গন্ডগোল কেন বলুন তো আদমকে আর হাওয়াকে যখন জান্নাতের ভিতরে দিল মন দিয়ে শোনো আদমকে হাওয়াকে যখন জান্নাতের ভিতরে দিল আল্লাহ পাক নিষেধ করলেন ও আদম ও হাওয়া শোনো জান্নাতের ভিতরে সব ফল খাবে গন্ধম ফল যেন খেও না গন্ধম ফল যেন খেও না হাওয়া তো একটা খেয়েছে খাওয়ার পরে আদমের জন্য একটা নিয়ে এসছে বলছে এই দেখো তুমি আমার 10টা 5টা একটা মাত্র স্বামী নাও তুমি একটু খাও সোনা খাও 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 যেই একটা গন্ধম ফল আদম এনে হাওয়ার হাতে দিয়েছে হাওয়া এনে আদমের হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে আদম নবী খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিয়েছে জান্নাত থেকে বার করে দিয়েছে একটা পাঠিয়েছে শ্রীলঙ্কায় একটা পাঠিয়েছে আফগানিস্তানে দুটোর এক জায়গায় দিলি কমসে কম গল্প করে একটু জীবনটা কাটাইতো তাও হলো না হ্যাঁ 350 বছর ধরে কেঁদে 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 তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিল আর আমি মতিউর রহমান যদি বলি ও নানি ও বু ও দাদি ও খালা ও বুবু একটু চুপ করো না এ চুপ করবো বলে মনে হয় আমি যদি 650 বছর ধরে বলি ও খালা একটু চুপ করো এরা জীবনে চুপ করবে না এ গোড়ার গন্ডগোল গোড়ার গন্ডগোল ও চুপ করবেই না তুমি যদি মাথা থেকে মরে যাও তাও চুপ করবে না হ্যাঁ এজন্য মায়েরা গজলগুলো আমরা যা বলছি প্রত্যেকটি গজল কোরআন হাদিস থেকে এজন্য মন দিয়ে শুনতে হবে মা দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই চলুন আর আম্মাজান খাদিজা হয়ে গেল তারপর রিকোয়েস্ট আছে নবী